হ্যালো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2026-এর নতুন বছর শুরু হয়েছে। সবাই যেন সুস্থ সবল ভালো থাকে, সেই কামনা নিয়ে একটা নতুন ভিডিও করতে চলে আসলাম। আশা করি গতকাল সবাই এনজয় করেছো। যাদের যাদের সুযোগ সুবিধা ছিল তারা সকলে এনজয় করেছো। নতুন বছরের ওয়েলকাম জানানো হয়েছে। নতুন বছরে পড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনে একটা নতুন সংকল্প চলে আসে। সেই সংকল্পের মধ্যে প্রথমেই আমাদের যেটা সবার আগে রাখতে হবে সেটা হলো আমাদের শরীর স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ। এটাকেই সবার আগে আমাদের অগ্রণী ভূমিকা দেওয়া দরকার। কেননা হেলথের সঙ্গে মানুষের জীবন এগিয়ে যাবে, মানুষের চিন্তাধারা এবং পরবর্তী জীবনে কিভাবে অগ্রসর হওয়া যায়। যারা নতুন জীবন শুরু করবে, চাকরি বাকরি কাজকর্ম যাই হোক, জীবনের প্রতি পদক্ষেপে মানুষের বেঁচে থাকতে হলে সুস্থতা এবং নিজেকে সক্ষম করে সমস্ত নিজের কাজগুলো নিজে করে নিতে পারলে সেটার মতো আনন্দ আর কিছু হয় না। সেটা যার যেমন আর্থিক বা মানসিক ক্ষমতা আছে সে সেভাবে সেটা পূরণ করবে, কিন্তু শরীরের সুস্থ থাকাটা সবার জন্যই প্রয়োজন। এখানে ধনী দরিদ্র, ছোট বড়, বয়স্ক ওরকম কোনো ব্যাপার নেই। সকলেরই শরীরের সুস্থতা থাকা আবশ্যিক জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার জন্য। আর সেই সুস্থতা আমাদের দৃঢ় সংকল্প করতে হবে যেন আমরা ডাক্তার, ওষুধ এসব থেকে এড়িয়ে চলে নিজেদের কিভাবে নিজের চেষ্টায় কায়িক পরিশ্রম করে সুস্থ থাকতে পারি। সেই জন্য অনেক পদ্ধতি রয়েছে, যোগব্যায়াম, আকুপ্রেশার, লাইট এক্সারসাইজ বা কোনো হার্ড ওয়ার্ক, এগুলো তো রয়েছেই। যে যার শরীর অনুযায়ী যেমন পারবে সেরকমই করবে, কিন্তু প্রতিদিন করবে। এটা একটা ডেইলি রুটিনের ব্যাপার। এটাকে আমাদের জীবনের খাওয়া দাওয়া, চলাফেরা, ঘোরা বেড়ানো যেরকম আমরা করে থাকি তার সঙ্গে এটাকেও যুক্ত করতে পারবে। এটা যতক্ষণ করবে ততক্ষণই তোমার শরীরের দৃঢ়তা এবং সুস্থতা চলে আসবে। সেটা হচ্ছে সময়ের ব্যাপার। যে যেরকমভাবে এটাকে নিজের আয়ত্তে রাখতে পারবে তার শরীর ততটাই সুস্থ থাকবে। কিন্তু সবার পক্ষে অনেক সময় নিয়ে সব কিছু করা সম্ভব হয় না। তাই জন্য মিনিমাম রেগুলার যদি 10 মিনিট দুবেলা 5 মিনিট 5 মিনিট 10 মিনিট করেও বা আধ ঘন্টা করে বা মিনিমাম দুবেলা 5 মিনিট 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট 20 মিনিট এভাবে আস্তে আস্তে করে বাড়াতে হবে। তারপর আধ ঘন্টা বা সময় বেশি থাকলে 1 ঘন্টা, এরকমভাবে যদি আমরা শরীরকে সুস্থতার দিকে আর্থিক খরচা না করে নিজের শরীর অনুযায়ী যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন অনেকটাই স্মুথলি চলবে। কারোর ওপর নির্ভর হতে হবে না, কোনো ডাক্তারি সাহায্যের প্রয়োজন হবে না। কিন্তু শরীর যখন বাড়াবাড়ির দিকে চলে যাবে তখন তো আমাদের কোনো উপায় নেই। ডাক্তার ছাড়া আমাদের কোনোই কাজ সম্পূর্ণ হবে না। মানসিকভাবেও আমরা মনে করব না এটা খেলে ওটা হতো, কিন্তু ডাক্তারদের প্রাধান্য আমাদের দিতেই হবে। কিন্তু সেটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য প্রথমে আমরা কিছু শারীরিক এক্সারসাইজ, ব্রিদিং, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো করতেই পারি। তার জন্য কোনো আর্থিক প্রয়োজন নেই। নিজেকে সক্ষম করে তোলার জন্য এগুলোই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য করে নিতে হবে। এটাই আমাদের নতুন বছরের মনে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে। স্মাইল যেন সবার জীবনে সঠিকভাবে ফুটে ওঠে,
তার জন্য শরীরকে অবশ্যই সুস্থ রাখতে হবে, আনন্দ করতে হবে, সব কিছুতে অংশগ্রহণ করতে হবে। জীবনে দুঃখ কষ্ট আসবে, সেগুলোকে আমরা সরিয়ে রেখে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এখন আমি কিছু এক্সারসাইজ দেখাবো, যেটা হচ্ছে আমাদের একটা বডি টুইস্টিং। শীতকালে আমরা সাধারণত জড়সড় হয়ে যাই, যে কোনো মানুষ, সে বয়সে হোক আর বাচ্চাই হোক, শীতে একটু নিজেদের মধ্যে একটা অলসতা চলে আসে। তাই জন্য ব্লাড সার্কুলেশনও সঠিকভাবে হয় না, কোনো কোনো জায়গায় পেন বেশি বেড়ে যায়। আজকাল হাঁটু, নি জয়েন্ট এগুলো তো আছেই, তাছাড়াও বডিতে বিভিন্ন জায়গা সঠিকভাবে কাজকর্ম না করার মাধ্যমে অনেকটাই শিথিল হয়ে আসে, শরীরে একটা জড়তা চলে আসে। সেটাকে আমাদের যদি সুস্থতার দিকে এগিয়ে নেওয়া যায় বা বডিকে একটু গরম করা যায়, বডিকে ঠান্ডা হাত থেকে যদি একটু নিজেদের একটু সঠিকভাবে পরিচালনা করা যায়, সেরকম কিছু টুইস্টিং এক্সারসাইজ আমি এখন দেখাবো। সেটা দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। টুইস্টিংয়ের বিভিন্ন পদ্ধতি আছে, যেটা করবে সেটাতেই উপকার। আর লাফালাফি, জগিং, সেগুলো তো আছেই। সেগুলো তো সবার জন্য নয়, সেগুলো তো ধরো টিনেজার বাচ্চা হোক বা যাদের শরীরে কোনো রোগ নেই, প্রেশার, সুগার এসব ব্যাপার নেই, তারাই লাফালাফিটা একটু বেশি করবে। কিন্তু একটা বয়স্ক মানুষের পক্ষে বা একদম ছোট বাচ্চাদের পক্ষে সব সময় সব কিছু করা সম্ভব হয় না, যে যার জন্য বৃদ্ধ বয়সেই বা একটা বয়সের পরেই মানুষের শরীরে অনেকটাই অক্ষমতা চলে আসে। সেটাকে শুয়ে বসে করা ভালো, লাফালাফি না করে করে শুয়ে বসে করা ভালো। তাই জন্য প্রথমে আমি কি করব, আমার হাত দুটো মুদ্রায় বসে প্রথমে একটু আমি অক্সিজেন ইনটেক করে নেব। সেই জন্য একটু ব্রিদিং করে নেব প্রথমেই। শরীরের আমাদের যে ইঞ্জিনটা আছে সেটাকে আমি একটু সঠিকভাবে চালানোর জন্য আমি 15 বার, 10 বার, এটা বার হিসাবে বলছি, কিন্তু এটা মিনিট হিসাবে করতে গেলে অনেকটাই হয়ে যাবে। সেটা বাড়িতে নিজেরা করবে, সকালে হোক বিকেলে হোক, করে নিয়ে সেভাবে করবে, সময় অনুযায়ী করবে। মিনিমাম আমি কাউন্ট করে 15 বার করব, গভীরভাবে শ্বাস নেব আর ছাড়ব। এই দিনটা করে অন্য যে কোনো এক্সারসাইজের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। শুরু করছি তাহলে। নাক দিয়ে নেব, এই ব্রিদিংটা করার জন্য কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই। আমরা নর্মালি যেমন শ্বাসকার্য করি, সেটা আমাদের বেঁচে থাকার জন্য যেমন দরকার, এটা একটু গুরুত্ব দিয়ে করতে হবে। যে আমি শরীরে অক্সিজেনটা নিচ্ছি, ছাড়ছি, ওরকম পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এটা আমাদের করতে হবে। তাই জন্য কী করতে হবে, মুদ্রায় বসতে হবে, ধ্যান মুদ্রায় বসতে হবে। বসে আমি দুই নাকের ছিদ্র দিয়ে শ্বাস নেব, নিয়ে কিছুক্ষণ রাখবো অক্সিজেনটা, তারপরে সেটাকে ছেড়ে দেব। কেউ খুব ধীরে ধীরে ছাড়তে পারে শরীর অনুযায়ী, যারা দুর্বল মানুষ তারা একটু ধীরে ধীরে ছাড়বে। আর যারা মনে করো নিজেদের শরীর খুব অ্যাক্টিভ, তারা দ্রুততার সঙ্গে নেবে, দ্রুততার সঙ্গে ছাড়বে। তারপরে এটার আবার দ্বিতীয় পদ্ধতি রয়েছে, হাতটাকে আমি এখানে মুঠ করে রাখবো, ওপরে আমি ছেড়ে দেব। এটাও যাদের শরীরের সক্ষমতা বেশি, যাদের শরীরে কোনো রকম অলসতা নেই বা কোনো রকম রোগ নেই, তারাই এটা করবে। একটু শরীরের উপর চাপ চাপ, শীতকালে তাতে কোনো অসুবিধা হয় না, এটা সবাই করতে পারে। মুঠ করে রাখবো, ওপরে নিয়ে ছেড়ে দেবো। এরকম এটা মিনিমাম 25 বার করতে পারলে খুব ভালো। শরীরের এই নার্ভ থেকে আরম্ভ করে হাতের এইসব শিরা থেকে আরম্ভ করে শরীর খুব উত্তপ্ত হয়ে যাবে, ঠান্ডা ভাব আমাদের সরে যাবে। তারপরে এবার বডিটা একটু টুইস্টিং করব। টুইস্টিং কীভাবে করব, বডিটা টুইস্টিং করতে হলে আমাদের একটা সাইডে ঘুরে যেতে হবে, আমাদের ব্যাক সাইডে তাকাতে হবে। তাই জন্য আমাদের কী করতে হবে, একটা হাত কাঁধে রাখতে হবে আর একটা হাত, যে হাতটা কাঁধে চলে এসছে তার পেছন দিকে থেকে আমি কাঁধের দিকে তাকাবো। কাঁধের দিকে তাকিয়ে আমি 10 সেকেন্ড কাউন্ট করব। আবার এটা চলে আসবে এই হাতে।
এভাবে আমি এপাশে 5 বার, এপাশে 5 বার, 10 বার করব। মিনিমাম 10 বার, ম্যাক্সিমাম তো করাই যায়। এটা দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়। যারা হয়তো বসে অন্য কোনো কাজ করছে তারাও করতে পারে। কিন্তু আমি কেন করছি? আমার বডিটাকে টুইস্ট করার জন্য, শরীরটাকে, আমার যেসব মাসলগুলো ঠান্ডায় একটা জড়সড় হয়ে আছে তার থেকে যেন আমি সহজে রিলিফ পাই তার জন্য করছি। সেটা আমার মনে আনতে হবে এবং পজিটিভ চিন্তা নিয়ে সেটাকে আমি করতে হবে। ১ম এ আমি একটু প্রাণায়াম করে নেব, শরীরে একটু অক্সিজেন ইনটেক করে নেব, তারপরে আমি অন্য কাজগুলো করব। এগুলো মিনিমাম দেখাচ্ছি, কিন্তু এর ম্যাক্সিমাম আছে। ছোট, ছোট করে যাদের সময়ের অভাব তারা সেইভাবে করবে। আমাদের ক্লাসে আমি বলেইছি, আমাদের ক্লাসে ১.৫ ঘন্টা, পৌনে ২ ঘন্টা ক্লাস। একটু উম আ অনেক রকম মন্ত্র উচ্চারণ আছে, আমাদের ভজন আছে, শারীরিক এক্সারসাইজ তো প্রচুর প্যাকেজ রয়েছে। এগুলো অনুযায়ী করতে যায়। সেখানে ১.৫ ঘন্টা ২ ঘন্টা টাইম লেগে যায়। কিন্তু যেহেতু শরীরে মানুষের নানা রকম সমস্যা আছে, তাই জন্য পার্সোনালি যদি দেখাতে হয় তাহলে ভিডিওর মাধ্যমেই দেখতে হবে। ভিডিও সার্চ করতে হবে এবং আমি যেসব ভিডিওগুলো দিই সেসব ভিডিওগুলোকে ফলো করতে হবে। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার কমেন্টে গিয়ে কমেন্ট করে জানাতে হবে কোনটা কার কী প্রয়োজন বা কে কোথা থেকে দেখছো সেটা জানালেও আমার খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই ভালো থেকো। নতুন বছর সবাই ভালো কাটুক, সেই শুভকামনা নিয়ে এখনকার মতো রাখছি। পরে আবার কথা হবে। বাই।